দোস্ত, কি অবস্থা তোর? এই তো ভালো। কেমন আছিস? এই আসি আলহামদুলিল্লাহ, কোন রকম আসি। না বসবো না, শোন তোর সাথে একটু কথা করতে আইছি, কথা বলে চলে যাবো, ব্যস্ত আছি। কি কথা বলতে আসলি? ওই গার্মেন্টস এর চাকরিটা ছেড়ে দিছি, আমি গ্রামে চলে যাচ্ছি। করছিস কি? গার্মেন্টসের চাকরি ছেড়ে গ্রামে যাচ্ছিস? গ্রামে যাই করবি কি? দেশ গ্রামের অবস্থা কি ভালো পাগল? ওখানে যে বেকার ঘুরে বেড়ায় লাভ আছে? আরে বেকার ঘুরবো না, গ্রামে যায় জায়গা জমি বিক্রি করে বিদেশ যাব। জায়গা জমি বিক্রি করে বিদেশ যাবি? মানুষ বিদেশ যায় টাকা কামায়, দেশ গ্রামে এসে জমি কেনে। তুই জমি বেচে বিদেশ যায় কতটুকু উন্নতি করতে পারবি ক? আরে তাছাড়া আর কিছু করার নেই। গার্মেন্টস এর যে কয় টাকা বেতন দেয়, ঢাকা শহরে ঘর ভাড়া দিয়ে থাকে, এই বেতনে আমার হচ্ছে না। তোরে বারবার করে বলিসি গার্মেন্টস এর কাজ ছেড়ে দে, সাইডে কোনো একটা গ্যারেজ, মোটর গ্যারেজ, যে কোনো একটা কাজে ঢোক। তুই তো ঢুকলি নে। আচ্ছা যাই হোক, এখন আমার কাছে একটা প্ল্যানিং আছে। আমার এক পরিচিত বড় ভাইয়ের একটা সার্ভিসিং সেন্টার আছে, মোবাইল সার্ভিসিং সেন্টার। সেখানে কি মোবাইল সার্ভিসিং এর কাজ শিখবি ক? কাজ শিখতে চালি তোর আমি ওখানে ভর্তি করাচ্ছি। কাজ শিখার পরে ভালো টাকা কামাতে পারবি। আরে জীবনে কি কম কাজ শিখেছি? এই যে গার্মেন্টস এর কাজ শিখলাম, গার্মেন্টস এর চাকরি করতেছি, কোনো কুল কিনারা হচ্ছে না। এখন আবার ওই কোন কাজ শিখতে যায়, খালি খালি সময় নষ্ট করে লাভ নেই। তার চেয়ে বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা করেছি, ওই করবানি। তুই বিদেশ যাচ্ছিস কত টাকা খরচ করে? 8 লক্ষ টাকা খরচ হবে। 8 লক্ষ টাকা খরচ করে তুই যে বিদেশ যায় কাজ করবি, সে কাজের কোনো নিশ্চয়তা আছে? এখন কি আর করার, যাই দেখি যেই কাজ পাবানি তাই করবানি। 8-10 লক্ষ টাকা খরচ করে বিদেশ যায়, ওর টেনশনে থাকার দরকার নেই। তুই আমার সাথে চল, সময় আছে হাতে? সময় তো আছে, কিন্তু ওই জায়গায় কয় টাকা কি লাগবে আর কতদিন লাগবে তার কোনো ঠিক ঠিকানা আছে? ওরে কত টাকা লাগবে এটা নিয়ে তোর টেনশন নেই, খুবই সীমিত খরচ। এই কাজটা শিখে বিদেশ যেতে পারলেও লাখ টাকা কামাতে পারবি, দেশে বসে কাজ করতে পারলেও লাখ টাকা কামাতে পারবি। আমার হাতেও এখন অনেক কাজ, তারপরে বন্ধু বান্ধব মানুষ, প্রেশার নিতে আসিস, তোর একটা সমস্যার সমাধান করে দিচ্ছি, যাবি? আচ্ছা ঠিক আছে, চল তাহলে যাই দেখি। দাঁড়া কম্পিউটারটা অফ করি। তুই তো মেলা ব্যস্ত দেখতেছি। দেখতেছিস না কয়টা ওয়েবসাইট খুলে নিয়ে বসে রয়েছি? হয় দেখলাম তো। আচ্ছা তাড়াতাড়ি আয়, ওইদিকে কাজ না হলে গ্রামের দিকে চলে যাবো। তোর লাইন আমি ধরাই দিচ্ছি, চল। দেখ তোরে কোন জায়গায় নিয়ে আইছি। কি এসব আগে তো দেখিনি, দেহে তো সেলাই মেশিন মনে হচ্ছে। ওরে সেলাই মেশিন না, এগুলো মোবাইল সার্ভিসিং করার শিকার যন্ত্র। এখানে সব যন্ত্রপাতি আছে, একটা মোবাইল সার্ভিসিং করা শিখতে যা যন্ত্রপাতি লাগে এখানে সব সেট আপ করা। এ দেখ, এখানে সব স্টুডেন্টরা কাজ শেখে। এই এত মানুষ কাজ কেন শেখে কদিনই? এখানে কাজ শিখে কেউ দোকান দেবে, কেউ বিদেশে কাজ করবে, কেউ আবার এই আইফিক্স ফার্স্টের যে নিজস্ব সার্ভিস সেন্টার, সেখানে বসেও টাকা কামাবে। এই ভিডিওটা থেকে একটা মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে হাতের কাজ শিখতে হবে। চাকরি না পেলে, ব্যবসা করার সামর্থ্য না থাকলে হাতের কাজ শিখেও বেকারত্বটাকে দূর করতে পারবেন। ভাই, ওর কাজের সেকশন সব দেখাইছি, ও ভর্তি হতেই রাজি। বেচারা গার্মেন্টসে কাজ করতো, ভালো বেতন পাইতো না, কিন্তু এই কাজ শেখার উপকারিতা আমি ওর বুঝাই দিছি, এখন ও রাজি হয়েছে। এখন ভর্তি হতে গেলে ওর কত টাকা দিতে হবে? না আমাদের 32,000 টাকা। যেহেতু তোমার রেফারেন্সে আসছে, 15% ডিসকাউন্ট পাবে। আমার রেফারেন্সে আইসিস, 15% ডিসকাউন্ট পাবি। ভালো তো, আর কি লাগে? তাহলে তো ভালো, কিন্তু এই যে ঢাকা শহরে যে থাকবো খাবো কোন জায়গায়, একটা ঝামেলা না? তা গার্মেন্টসে চাকরি করতিস, ওখানে থাকতিস কনে? আরে ওই জায়গায় তো কম টাকায় থাকি, ভালো সুযোগ সুবিধা আছে। তো এদিকে যদি সেরকম সুযোগ সুবিধা না পাই তাহলে? শোন, 3 মাসের কোর্স তো ভাই, তুই গরিব ঘরের ছেলে, এই 3 মাস মন দিয়ে কাজ করবি। একবার না বুঝলি 7 বার করে ভাইয়ের কাছে জিজ্ঞেস করবি। এখন তোর কাজটা তুই মন দিয়ে শিখে নিবি। এখন তুই যদি না শিখিস, মোবাইলের কাজে মন না দিস, তাহলে তো আর শিখতে পারবি না। কাজে মন দিবি, মন দিয়ে 3 মাসের ভিতর মনে কর শিখে নিবি। 2 মাস এখানে ট্রেনিং করবি, আর 1 মাস এখানে ইন্টার্নির জন্য, ব্যবসা শেখার জন্য আইফিক্স ফার্স্টের সার্ভিসিং সেন্টারে ইন্টার্নি করবি। তারপরেও এখন এই আশপাশে যে ভালো থাকার জায়গা পাবো কিনা তাও তো খোঁজা লাগবে। এবার তুমি টেনশন নিও না, আমাদের এখানে দূর দূরান্ত থেকে যারা স্টুডেন্ট আসবে তাদের জন্য থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, শুধু খরচটা তোমার নিজের বহন করতে। আচ্ছা খরচ দিবানি, তাহলে তো ভালোই তাহলে হবে। তার কোনো কথাই নেই। তাহলে বাড়ি ফোন দিয়ে কয়ে দিচ্ছি যে বিদেশ আর যাবো না। হ্যাঁ ঠিক আছে, হাতের কাজটা শেখ, বিদেশ গেলেও পরে কাজ শিখে যাস। আচ্ছা ঠিক আছে। ও ভাই, তাহলে কালকে এসে ভর্তি হয়ে যাবেন। হ্যাঁ, আর একটু খেয়াল টেয়াল রাখেন, মন দিয়ে কাজ শিখেন। আইফিক্স ফার্স্টের প্রতি ভরসা আছে আমার, বুঝেননি? আর একটা কথা বন্ধু, আমি তোর এই যে কাজ শিখতে দিয়ে গেলাম, তুই কাজ শিখতে আসলি, লাস্টে বদনাম দিবি যে আমি কিছু শিখতে পারলাম না, কিছু করতে পারলাম না। মূলত তোর কিন্তু শিখে নিতে হবে, এই বিষয়টা মাথায় রাখবি। আচ্ছা ঠিক আছে। বুঝতে পারিস? হ্যাঁ বুঝছি। কালকে এসে ভর্তি হয়ে যাস। আমাদের সমাজে প্রতিটি যুবকের হাতেও 20,000, 30,000, 50,000 টাকা দামের ফোন থাকে। অনেকেই টাকা খরচ করে ফোন কিনে সময় পার করে, কিন্তু তারা তাদের বেকারত্ব জীবনের গণ্ডি থেকে বের হতে পারে না। তাদের জন্যই সুবর্ণ একটা সুযোগ নিয়ে আসছে আইফিক্স ফার্স্ট। এখানে সুদক্ষ কারিগর দ্বারা মোবাইল সার্ভিসিং এর কাজ শেখানো হয়। যারা বেকার ভাইরা আছেন, মাসকে মাস বছরকে বছর সময় নষ্ট করতেছেন, বেকারত্ব জীবন পার করতেছেন, তারা মেনশন করা আইফিক্স ফার্স্টের পেজে যান এবং কমেন্টে থাকা নাম্বারে যোগাযোগ করুন। আপনারা হাতের কাজ শিখুন, নিজের বেকারত্ব জীবন থেকে বেরিয়ে আসুন।